প্রভু কত অধ্যায়? হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নং 8। আমরা একবার শ্লোকটা রিসাইট করব। শরীরম যদ অবাপ্নোতি শরীরম शरीरं यद् যদবাপ্নোতি अवाप्नोति যচ্ছাপুৎক্রামতি ঈশ্বরः यच्चोपि उत्क्रामति গৃহীত্বৈতানি ईश्वरः সংযাতি গৃহীতৈতানি সংযাতি गृहीत्वैतानि संजाति বায়ুগন্ধানি বা স্বয়া वायुगन्धानि वो শরীরম आश्रयात् যদ অবাপ্নোতি শরীরম यद्यदवाप्नोति যচ্ছাপুৎক্রামতি यच्चोपि उत्क्रामति ईश्वरः गृहीत्वैतानि संजाति गृहीत्वैतानि संजाति वायुगन्धानि वर्षया। वायुगन्धानि वो आश्रयात् ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং। শরীরম মানে হচ্ছে দেহ, যত মানে হচ্ছে যেমন, অবাপ্নতি প্রাপ্ত হয়, যত যা যা অপি ও, উৎক্রামতি নিষ্ক্রান্ত হয়, ঈশ্বরः দেহের ঈশ্বর, গৃহীত্বা গ্রহণ করে, এতানি এই সমস্ত, সংজাতি গমন করে, বায়ু বায়ু, গন্ধম গন্ধ, ইব মত, আশয়াত ফুল থেকে। আজকের এই শ্লোকের টাইটেল হচ্ছে কিভাবে জীবাত্মা তার শরীর পরিবর্তন করে, এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। তো কৃষ্ণ এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে জীবাত্মা এক শরীর থেকে কিভাবে আরেক শরীরে দেহান্তরিত হয়, এটা একটা দৃষ্টান্ত দিয়েছেন কৃষ্ণ। আমরা ওটা দেখবো। শিল প্রপাত কৃত গীতার গান। বার বার কত দেহ সে যে প্রাপ্ত হয়, এক দেহ ছাড়ে আর অন্য প্রবেশয়, বায়ু গন্ধ যথা যায় স্থান স্থানান্তরে, কর্মফল সূক্ষ্ম সেই দেহ দেহান্তরে। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। তো কৃষ্ণ জীবাত্মার এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরের বিষয়টিকে আলোকপাত করতে গিয়ে একটি দৃষ্টান্ত দিয়েছে, যে বায়ুর সাথে, বায়ু যেরকম কোনো সাজানো ফুলের বাগানের সুগন্ধ এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যায়, তেমনি জীবাত্মা একটা শরীর যখন ত্যাগ করে, তো শরীরে কতগুলি বিষয় আছে, আমরা এগুলি আলোচনা করব, যে বিষয়গুলি জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে সে বহন করে নিয়ে যায়। তো আমরা এখন শিল প্রপাতের তাৎপর্যের আলোকে দেখব যে জীবাত্মা কোন কোন বিষয়গুলি সে এক দেহ থেকে অন্য দেহে ধা- ধারণ করে নিয়ে যায়। শিল প্রপাত প্রথমে বলছেন, এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। আমরা জানি ঈশ্বর শব্দটার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকারী, যিনি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করেন। তো জীবাত্মাকে ঈশ্বর বলা হয়, কেন বলা হয়? যেহেতু তিনি তার শরীরটাকে নিয়ন্ত্রণ করেন। যেরকম আমি আমার শরীরের মালিক, আমি আমার শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারছি, তাই আমি হচ্ছে আমার এই শরীরের ঈশ্বর। কেউ হয়তো বা সমাজের ঈশ্বর, সমাজের নেতা, সে তার সমাজকে নিয়ন্ত্রণ করছে। কেউ হয়তো তার রাষ্ট্রের ঈশ্বর, কেননা সে তার রাষ্ট্রকে কন্ট্রোল করতে সক্ষম হচ্ছে। তো সেজন্য জীবকে এখানে ঈশ্বর বলার কারণটা হচ্ছে, যেহেতু জীব তার দেহের নিয়ন্ত্রণ করত। যদিও চরমে সবকিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু একটা সাময়িক সময়ের জন্য যেহেতু জীবকে তার শরীরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব অর্পণ করা হয়, সেজন্য জীবকে ঈশ্বর বলা হয়। আর সমস্ত ঈশ্বরদের যিনি ঈশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর, স্বয়ং ভগবান। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে, এবং সে যদি
ইচ্ছে ইচ্ছা করে তাহলে নিম্নতর শ্রেণীতে অধঃপতিত হতে পারে। তার অতি ক্ষুদ্র স্বাতন্ত্র এই ক্ষেত্রে আছে। এখানে ক্ষেত্র মানে হচ্ছে শরীর। তো এই শরীরে প্রতিটি জীবাত্মার একটা স্বাতন্ত্রতা রয়েছে, বা স্বাধীনভাবে কার্য করার একটা ইচ্ছা শক্তি কৃষ্ণ দিয়েছেন। তো কেউ চাইলে শরীরটাকে সদুপযোগ করে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে। যেমন এখন আমরা মনুষ্য শরীরে রয়েছে, মনুষ্য শরীরের থেকে উচ্চতর যে শরীরগুলি আছে ঊর্ধ্বলোকে, যেমন হচ্ছে দেবতাদের শরীর, গন্ধর্ব কিন্নরদের শরীর, তারপর হচ্ছে আহ, বিভিন্ন ঋষিদের শরীর, তাই না? উচ্চতর লোকে অধিবাসীদের যে শরীর, তারও ঊর্ধ্বে যদি কেউ চিৎ জগতে যেতে পারে তাহলে সেখানে চিন্ময় শরীর। এভাবে উচ্চতর শ্রেণীতে সে তার স্থিতিকে পরিবর্তন করতে পারে। কিন্তু যদি সে ভগবানের আইনকে অলঙ্ঘন করে তার শরীরের সদুপযোগ না করে, তাহলে সে নিম্নতর শ্রেণীতে অধঃপতিত হবে। নিম্ন লোকগুলিতে যে সমস্ত রাক্ষসদের শরীর আছে, সেই সমস্ত শরীরগুলিতে সে অধঃপতিত হতে পারে। তো এই স্বাধীনতা জীবাত্মাকে কৃষ্ণ দিয়েছেন। তার শরীরে সমস্ত পরিবর্তন নির্ভর করে তার স্বতন্ত্রতার উপর। তার মানে আমাদের যে শারীরিক পরিবর্তন, সেটা আমাদের স্বতন্ত্র ইচ্ছার উপর নির্ভরশীল। তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলছে মৃত্যুর পর, তা তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে। তার মানে পরবর্তীতে আমরা কোন ধরনের শরীর লাভ করবো এটা ডিপেন্ড করছে আমাদের চেতনার উপর। চেতনা যেই স্তরে অবস্থান করবে, পরবর্তী শরীরটা ঠিক সেই চেতনা অনুসারে লাভ হবে। তার চেতনাকে যদি সে একটি কুকুর বা একটি বেড়ালের চেতনায় মতো করে গড়ে তোলে, তাহলে সে অবশ্যই কুকুর অথবা বেড়ালের শরীর প্রাপ্ত হবে। এখানে প্রভুপাদ এই যে উদাহরণটা দিয়েছেন, অনেকে আছে কুকুর বেড়ালের মতো তাদের চেতনা, তো মৃত্যুর পর বুঝতে হবে যে তারা অবশ্যই কুকুর এবং বেড়ালের মতো একটা শরীর প্রাপ্ত হবে। প্রভুপাদ তার গ্রন্থে বিভিন্ন জায়গায় এরকম আক্ষেপ করে বলেছে যে এই পাশ্চাত্য দেশের লোকেরা, এরা বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্টে এসে জীবনে ঝুঁকে নিচ্ছে পরবর্তী জীবনে কুকুর বেড়াল হওয়ার জন্য। কুকুরের সাথে সময় কাটাচ্ছে, বিড়ালের সাথে সময় কাটাচ্ছে, কুকুরকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করছে, কুকুরের জন্য ব্যাংক ব্যালেন্স করে দিচ্ছে, কুকুরের জন্য কুকুরকে কেন্দ্র করে তারা তারা তাদের জীবনকে অতিবাহিত করছে। তো এতে করে কি হচ্ছে, এরা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে পরবর্তী জীবনে কুকুর হওয়ার। কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে তাহলে সে দেবতার মতো শরীর প্রাপ্ত হবে, এবং সে যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে সে অপ্রাকৃত কৃষ্ণ লোকে স্থানান্তরিত হয়ে সে কৃষ্ণের সঙ্গ লাভ করবে। যেটা বললাম, যে চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করলে দেবতাদের শরীর প্রাপ্ত হবে। দেখুন, আমাদের এই জড়জগতে যে সমস্ত ইতর প্রাণী আছে, তাদের থেকে আমরা মনুষ্য জীবের মনুষ্য শরীরকে শ্রেষ্ঠ বলে মনে করি। কিন্তু দেবতাদের কাছে আমাদের এই মনুষ্য লোকে, এই ভূলোকে যে মনুষ্য শরীর, এটা তাদের কাছে একটা তুচ্ছ তুচ্ছ শরীর। তাদের কাছে যেরকম আমাদের কাছে যদি একটা কুকুর বেড়ালের শরীর জিজ্ঞেস করা হয়, ওটা যেরকম তুচ্ছ, তো ঠিক সেরকম দেবতাদের কাছে আমাদের মনুষ্য শরীরটা হচ্ছে তুচ্ছ। অন্যান্য যুগে দেবতারা পৃথিবীতে আসতো, কিন্তু কলিযুগে দেবতারা আসতে চান, অত নোংরা এই কলিযুগ। তো দেবতাদের শরীরটা আরো অনেক উন্নত, আরো অনেক উন্নত দেবতাদের শরীর। তো প্রভুপাদ বলছেন, যদি কেউ কৃষ্ণ ভাবনাময় হতে পারে তাহলে সরাসরি কৃষ্ণ লোকে স্থানান্তরিত হবে, এবং সেখানে সে চিন্ময় শরীর প্রাপ্ত হবে। দেহে নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সব কিছুরই নাশ হয়, সে ধারণা ভ্রান্ত। এটা হচ্ছে কাদের মতবাদ? এটা হচ্ছে আহ কর্মীদের, তথাকথিত জড় বিষয়ীদের মতবাদ, যে জীবন আছে যতক্ষণ আনন্দ করবে মন, মরে গেলে পড়ে ছাই, তারপরে জীবন নেই। ওরা মনে করে এই শরীরটা নাশ হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যাবে, অতএব যতক্ষণ বেঁচে আছো ভালো করে ভোগ করে নাও। এটা হচ্ছে ভ্রান্ত ধারণা ওদের। কারণ ওদের জীবাত্মা দেহান্ত সম্পর্কে কোনো ধারণা নেই। আমি যে চেতনা আত্মা সে সম্পর্কে ওদের কোনো ধারণা নেই।
তো দেহাত্ম বুদ্ধির কারণে ওরা এরকম প্রলাপ বকে। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহান্তরিত হচ্ছে এবং তার বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের পটভূমি। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এই যে বর্তমান শরীর এবং বর্তমান কার্যকলাপ, এটা আমাদের নির্ধারণ করছে পরবর্তী শরীরটা। অর্থাৎ এই শরীরে আমরা যেরকম কার্যকলাপ করব, সেটা যদি দেবতার নিয়ে আচরণ হয়, তাহলে আমরা পরবর্তী জীবনে দেব তাদের শরীর প্রাপ্ত হব। আসরিক প্রবৃত্তির মতো যদি আচরণ করি, তাহলে অসুর যোনিতে আমাদের নিক্ষেপ করা হবে। আর যদি ভাগবত ভক্তি অনুশীলন করে বৈষ্ণব সুলভ আচরণ করি, তাহলে পরবর্তী জীবনে আমরা চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে বা গোলক ধামে স্থানান্তরিত হব। কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং যথাসময়ে তাকে সে শরীর ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে যে সূক্ষ্ম শরীর, যা পরবর্তী শরীরের ধারণা বহন করে। তার মানে এই যে শরীরের যে দেহান্তর হয়, শরীরের যে কতগুলি ধারণা জীবাত্মা বহন করে নিয়ে যায়, এই ধারণাগুলি বহন করে কে? সূক্ষ্ম শরীর। আমাদের দুটো শরীর আছে, আমরা জানি, স্থূল শরীর আর হচ্ছে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর সেই ধারণাগুলিকে বহন করে নিয়ে যায়। তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হওয়ার এই পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় কর্ষতি বা জীবন সংগ্রাম, যেটা আমরা গতকালকেও আলোচনা করেছি। তো এখন এই শ্লোকের যে বিষয়বস্তু, সেটা যদি আমরা একটু সামারি করি, সেটা হচ্ছে জীবাত্মা দু প্রকার শরীর আছে, স্থূল শরীর এবং হচ্ছে সূক্ষ্ম শরীর। তো স্থূল শরীর তো আমরা জানি ভূমি, অগ্নি, জলবায়ু, আকাশ, এই পাঁচটা উপাদান দিয়ে তৈরি। সূক্ষ্ম শরীর মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। সূক্ষ্ম শরীরটা এই যখন কোনো জীবাত্মা যখন এই স্থূল শরীরটা ত্যাগ করে, তো স্থূল শরীরটা ত্যাগ করে বটে, কিন্তু সূক্ষ্ম শরীরটা কিন্তু সে তৎক্ষণাৎ ত্যাগ করতে পারে না। সূক্ষ্ম শরীর জীবাত্মার পাপ এবং পুণ্য এগুলিকে বহন করে নিয়ে যায়। তারপরে দ্বিতীয়ত জীবাত্মার কর্মফলকে সে বহন করে নিয়ে যায়। তারপরে তৃতীয়ত জীবাত্মার জড় ভোগের যে বাসনা, জড়জাগতিক বিষয় ভোগের যে বাসনা, সেই বাসনাগুলিকে সে বহন করে নিয়ে যায়। এই তিনটা বিষয় জীবাত্মা, এই সূক্ষ্ম শরীর জীবাত্মার এই তিনটা বিষয়কে বহন করে নিয়ে যায়। প্রথমত পাপ এবং পুণ্য, দ্বিতীয়ত কর্মফল, এবং তৃতীয়ত হচ্ছে জীবাত্মার বাসনা, এই জড়জগৎকে ভোগ করার যে বাসনা, এগুলি জীবাত্মার এই সমস্ত ধারণাগুলি সূক্ষ্ম শরীর বহন করে নিয়ে যায়। তো গুরু মহারাজ বলছিলেন যে কোন একটা জীবাত্মা যখন খুব ভালোভাবে কার্য করে, ধরুন দেবসুলভ কার্য করছে, তার সূক্ষ্ম শরীরটা কিন্তু দেবতাদের একটা রূপ নিয়ে নেবে। আবার কোনো একটা জীবাত্মা কোনো স্থূল শরীরে অবস্থান করার সময় সে আসরিক কার্যকলাপ করছে, তো তার সূক্ষ্ম শরীরটা কিন্তু সেরকম একটা শেপ নিয়ে নেবে। অর্থাৎ আমরা যেরকম কাজ করি তার একটা ছাপ পড়ে সূক্ষ্ম শরীরে। যেরকম আমরা কখনো বলি না যে এই মানুষটা হচ্ছে নরশ্রেষ্ঠ, এই মানুষটা হচ্ছে দেবতা, দেবসুলভ আচরণ, তো দেবতার মতো কেন বলি? কারণ তার কার্যকলাপগুলি দেবতার মতো। তাই তার সূক্ষ্ম শরীরটাও কিন্তু অলরেডি দেবতাদের শরীরের মতো একটা রূপ নিয়ে নিয়েছে। এখন তার মৃত্যু হবে মানে সে দেবলোকে চলে যাবে। আবার অনেক সময় আমরা বলি না যে এই লোকটা একটা পাশবিক, পাশবিক আচরণ ওর, সে একটা পশু, নর পশু। কেন? কারণ তার কার্যকলাপগুলি পশুর মতো, হিংস্র কার্যকলাপ। তো তার মানে তার সূক্ষ্ম শরীরটা কিন্তু একটা পশুর মতো রূপ নিয়ে নিয়েছে। এখন তার মৃত্যু হবে মানে সে পশু শরীরে স্থানান্তর হবে। তো এরকম ভাবে সূক্ষ্ম শরীর আমাদের এই স্থূল শরীরে আমরা যেরকম কার্যকলাপ করি, তার পুরো প্রভাব বা ছাপ এই সূক্ষ্ম শরীর পড়ে, এবং সেইভাবে সে একটা অবয়ব প্রাপ্ত করে নেয়, এবং মৃত্যুর পর সেই অনুসারে সে একটা স্থূল শরীর প্রাপ্ত হয়। যদি তার কার্যকলাপগুলি ভাগ এবং সিংহের মতো হয়, তাহলে তার সূক্ষ্ম শরীরটা কিন্তু অলরেডি মৃত্যুর আগে সেরকম একটা শেপ নিয়ে নিবে। আর তার মৃত্যু হবে, স্থূল শরীরটা ছাড়বে,
আর ভাগের শরীরে গিয়ে প্রবেশ করবে। এরকম ভাবে কৃষ্ণ আজকের এই শ্লোকে প্রতিপাদন করেছেন যে জীবাত্মা কিভাবে এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হয়। যেরকম দৃষ্টান্ত কৃষ্ণ দিয়েছেন, একটা সুগন্ধি সাজানো বাগানে কোনো বায়ু যখন সেখান দিয়ে প্রবেশ করবে, সেই পুষ্পের সুগন্ধি সৌরভকে সে বহন করে নিয়ে যাবে। তো ঠিক এই সূক্ষ্ম শরীরটা ঠিক সেরকম, জীবাত্মার এই সমস্ত ধারণাগুলি সে বহন করে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই শ্লোকের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু আমি এই একটা বিষয় হচ্ছে ওই যে শুনতে পাইনি নেটের সমস্যার জন্য, সূক্ষ্ম শরীর তিনটি জিনিস বহন করে, সেটা হচ্ছে বাসনা, কর্মফল, আরেকটা কি বলছিলেন? পাপ এবং পুণ্য। পাপ এবং পাপ এবং পুণ্য। পুণ্য, হুম, এগুলি বহন করে নেবে। এটা কি কর্মফল না, পাপ এবং পুণ্য? দেখুন, আহ অনেকটা সিমিলার হলেও পাপ এবং পুণ্য, পুণ্য ফল কিংবা হচ্ছে পাপ কর্মের ফল অনেকটা একই, কর্মফল। ওটাকে দুইভাবে বলা হচ্ছে, পাপ এবং পুণ্য। তারপর হচ্ছে কর্মফল, জীবাত্মার কর্মফল। যেমন এখানে আহ, কতগুলি বিচার আছে। যেমন কর্মফল একদিক থেকে দেখতে গেলে দেখা যায় যেরকম আমরা পাপেরও কতগুলি বিচার আছে। হুম, যেমন হচ্ছে বীজম, তারপর হচ্ছে কোটম। যেমন পাপের বাসনা যখন করা হচ্ছে সেটা হচ্ছে বীজম, পাপ করার একটা বাসনা বা বীজ বপন করা হচ্ছে। তারপর কোটম, সেটা ফলপ্রসূ হচ্ছে। তারপরে সেটা ফ্রুকটিফাই হচ্ছে, ফলম। তারপরে সেটা কার্যে পরিণত হচ্ছে। তো কর্মফল যখন বলা হয় তখন টোটাল বিষয়টাকে একসাথে বলা হচ্ছে। পাপ কর্ম করার বাসনা থেকে শুরু করে সেটার কার্যে পরিণত করা পর্যন্ত যে চারটা স্টেপ আছে সবকিছু। তারপর একই সাথে যদি কেউ ভালো কর্ম যদি করে থাকে ওটাও কর্মফলের অন্তর্গত। এনি মোর কোশ্চেন? তাহলে সুকৃতি, প্রভু সুকৃতি কিভাবে যাবে? হ্যাঁ, সুকৃতি সেটাও বহন করে। সূক্ষ্ম শরীর সুকৃতিটাও বহন করে, সুকৃতি যেটা আছে ওটাও বহন করে। এবং উপরন্তু এই সুকৃতিটা কিন্তু কি করে জীবাত্মাকে ধীরে 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 জীবাত্মাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সহায়তা করে। কিন্তু পাপ এবং পুণ্যের যে ফল সেটা জীবাত্মাকে জড়জগতেই আবদ্ধ করে রাখে। উপরন্তু সুকৃতিটা জীবাত্মাকে ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করে। তো এই সব কিছু এই সূক্ষ্ম শরীর বহন করে নিয়ে যায়। এনি মোর হরে কোশ্চেন? কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু, ধন্যবাদ। আহ, প্রশ্নটা আমার প্লাস আসলে নীলাঞ্জনা আমাকে প্রায় ইয়ে করে, যে আমাদের তাহলে স্বাতন্ত্র্যটা কোথায়, আমাদের কি স্বাধীনতা আছে? আমি যে অনেক সময় বলি সবকিছু ভগবানের প্ল্যান, ভগবান যেভাবে আমাদেরকে করাবেন বা কি হবে আমাদের, না, তো ভগবান আমাকে আমাদেরকে কোথায় করাচ্ছে? ভগবান তো আমাদেরকে শক্তি দিয়ে দিয়েছে। ধরুন আমি আপনাকে 10,000 টাকা দিলাম, এখন আপনি কোথায় এই টাকাটা ব্যবহার করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। টাকাটা আমার, কিন্তু টাকাটা ইউজ ব্যয় করতে। করার স্বতন্ত্রতা আমি আপনাকে দিয়ে দিলাম। এবার আপনি এটা ভালো কাজে লাগাবেন নাকি খারাপ কাজে লাগাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। বুঝে গেল? আপনাকে তবু আমরা শুনতে পাইনি। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, আমি যে একটা উদাহরণ দিলাম আপনাকে, যে ধরুন আপনাকে আমি 10,000 টাকা দিলাম,
টাকাটা আমার, আর এটাকে ব্যয় করার স্বতন্ত্রতা আপনার। আপনি এটাকে ভালো কাজে লাগাতে পারেন, খারাপ কাজে লাগাতে পারেন। তো আমরা যে কার্য করছি, এই যে কার্য করার যে শক্তি বা সামর্থ্য, এটা আমাদের নয়, এটা ভগবানের। হুম, কিন্তু এই শক্তি বা সামর্থ্যটা কোন কাজে লাগাবো, এটা কিন্তু আমার উপর। আমি যদি ভালো কাজ করছি বা পাপ কার্য করছি, আমি যদি ভাবি যে এটা ভগবান আমাকে দিয়ে করেছেন, না, ওটা ভুল। ওই কাজটা আমি আমার নিজে ব্যক্তিগত স্বতন্ত্র ইচ্ছার উপর নির্ভর করে আমি করছি। যেমন সেদিন ওই যে নীলাঞ্জনাকে যে দৃষ্টান্তটা দিলাম, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করার যে বিষয়টা, কোন স্টুডেন্ট, তাকে সিলেবাস দেওয়া হলো, সময়ও বেঁধে দেওয়া হলো, যে 6 মাস সময়, সিলেবাসটা হচ্ছে এটা, 6 মাস পরে তোমার পরীক্ষা হবে। এখন সে হুম, সে সময়টা কাজে লাগাবে কি লাগাবে না, সেটা তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত স্বতন্ত্রতা বিষয়। এখন সে ভালোভাবে ইউটিলাইজ করলে পরীক্ষায় ভালো করবে, টিচার তাকে ভালো মার্ক দেবে। এখন টিচার কিন্তু এখানে পক্ষপাতিত্ব করবেন, কেউ কাউকে বেশি মার্ক দিচ্ছে, কাউকে কম মার্ক দিচ্ছে। এখন সে যদি মনে করে যে ওটা তো সব টিচারের ব্যক্তিগত বিষয়, আমি পড়াশোনা করে কি লাভ, না, সময় বেঁধে দেওয়া হয়েছে, সিলেবাস হুম, দিয়ে দেওয়া হয়েছে, তো ভালো করবে কি করবে না, এটার স্বতন্ত্রতা হচ্ছে শিক্ষার্থীর উপর। ঠিক সেরকম ভাবে ভগবান আমাদেরকে শক্তি সমতা সব কিছু দিয়েছেন, এবং বিচার বুদ্ধি বিবেচনা করে সবকিছু দিয়েছেন। কিন্তু আমরা কোনো খারাপ কাজ করে বলবো যে এটা তো ভগবানের ইচ্ছাতে হয়েছে, না, ওটা ভুল। ওটা ভগবানের ইচ্ছাতে হয়নি। যদি আমার জীবনে কোনো কিছু খারাপ কিছু হয়, ওটা আমার নিজের কর্মফলের কারণে হয়েছে। আমি পূর্ব জীবনে কিছু ব্যাড কর্ম করেছিলাম, যার জন্য এই জন্মে আমাকে রিয়েকশন পেতে হলো। যদি আমার জীবনে ভালো কোনো কিছু আমি পাই, তাহলে ওটা পূর্ব জীবনে আমি ভালো কোনো কার্য করেছিলাম, তার ফল পাচ্ছি। আর এখন আমি যেভাবে কাজ করছি, এটার এটার ফলটা কিন্তু তার পরবর্তী জীবনে পাবো। তো কাজে ভগবানের উপর আমরা এভাবে দোষারোপ করতে পারবো না। এ সম্পর্কে একটা আমার মনে পড়ছে। প্রভুপাদ একবার যখন ইয়েতে গেলেন, সম্ভবত লন্ডনেই হবে, তখন তো ওরা প্রভুপাদকে বললেন, না সরি, এটা জার্মানিতে সম্ভবত, কারণ জার্মানিতে তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক বাড়িঘর পড়ে গিয়েছিল, তারপর অনেক আত্মীয় স্বজন লোকদের নিহত হয়েছে। ওরা বলছে আমরা ভগবান বলে কোনো কিছু মানি না। যদি ভগবান থাকেন, তাহলে আমাদের আত্মীয় স্বজনরা এত আত্মীয় স্বজন মারা গেলেন কেন, আমাদের কি অপরাধ ছিল? তো প্রভুপাদ তখন বললেন যে তোমরা যখন যুদ্ধটা শুরু করেছো, তখন কি একবার ভগবানকে জিজ্ঞাসা করেছো আমরা কি যুদ্ধটা করব কি করব না? তোমরা যুদ্ধটা করলে নিজের ইচ্ছেতে, এখন ক্ষয়ক্ষতি হলো তোমাদের, আর দোষটা চাপাচ্ছ ভগবানের উপর। এ কেমন ধরনের আছে? যুদ্ধটা করার আগে তো একবার ভগবানকে জিজ্ঞেস করলেন আমরা যুদ্ধটা করব কি করব না। আর এখন নিজের ইচ্ছা অনুসারে কাজ করে যখন দুঃখ পেলে, তখন ভগবানকে দোষারোপ করছো। বোঝা গেল কথা কি? আপনাকে তিনটা দৃষ্টি। হ্যাঁ প্রভু, এখানে ওর জন্য যে ভগবানকে জিজ্ঞেস করছিল যে আমরা চাই না অনেক সময়, তারপরও কেন আমাকে দিয়ে কাজ মানে পাপ করাচ্ছে, না, এরকম তো তার জিনিসগুলো উত্তর, আমাদের মধ্যে অনেক সময় হয়, আমি এটা করতে চাই। আমাকে প্রভাবিত করা হচ্ছে, কিন্তু আমি করব কি করব না, সেটা কার উপর নির্ভর করবে? সেটা তো আমার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। ধরুন আপনাকে কেউ প্রলোভিত করছে, হুম, আপনাকে কেউ প্রলোভিত করছে পাপ কাজ হুম, করা, প্রলোভনে আসতেই পারে। কারণ এই জড় প্রকৃতির 3 গুণের দ্বারা প্রতিটা জীব পরিচালিত হচ্ছে। হুম, এখন আপনি কাজ করবেন কি করবেন না, সেটা তো আপনার উপর নির্ভর করছে। আপনিও জীবাত্মা, আরেকজন যে ভগবত ভক্তি অনুশীলন করছে সেও জীবাত্মা। গতকালকে আমি যে দৃষ্টান্তটা দিলাম, যার বুদ্ধিটা দুর্বল, সে তো মনের দ্বারা পরিচালিত হয়ে কাজ করছে, কখনো ভালো কাজ কখনো খারাপ কাজ। আর যার বুদ্ধিটা খুব দৃঢ় আছে, তাকে মন প্রলোভিত করলেও সে প্রলোভিত হচ্ছে না। প্রবলেমটা তো সেখানেই। জড় প্রকৃতির রজগুণ যখন বেড়ে যাচ্ছে, তমগুণ যখন বেড়ে যাচ্ছে, তখন জীবাত্মা প্রলুব্ধ হচ্ছে পাপ কাজ করার জন্য। ইন্দ্রিয় ভোগের বাসনা তার বেড়ে যাচ্ছে, কিন্তু সেটাকে সে কন্ট্রোল করবে কি করবে না, সেটা তো ডিপেন্ড করছে তার উপর। সে যদি তার বুদ্ধিকে কৃষ্ণ ভাবনাময় করতে পারে, তাহলে সে তার বুদ্ধি দিয়ে মনকে জয় করতে পারবে, যে না,